বিএনপির সরকার ক্ষমতা এলে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি করব বললেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালী প্রতিনিধি আজিজ আহমেদ জানান, প্রায় ৩ যুগ ধরে বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষ নোয়াখালীকে প্রশাসনিক বিভাগে ঘোষণার দাবি করে আসছে। তাই আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি করছি। আর তা না হলে আগামীতে বিএনপির সরকার ক্ষমতা এলে আমি তখনও নোয়াখালীকে বিভাগ ঘোষণায় দাবি করব বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। সকালে নোয়াখালী বিভাগ ও বিমানবন্দর বাস্তবায়নের সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে নোয়াখালীর উন্নয়ন শীর্ষক একান্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ ও বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সৌদি শাখার আহ্বায়ক খান আলামিন, সংগঠনের নোয়াখালী জেলা শাখার নির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, মোহাম্মদ নিজামুদ্দিন, মাহবুবুর রহমান সবুজ, মোহাম্মদ খোরশেদ আলম, দাউদ ইব্রাহিম, মোহাম্মদ শাহ জালাল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নোয়াখালী বিভাগ নিয়ে এখন আমি দাবি জানাচ্ছি এবং ইনশাআল্লাহ বিএনপি সরকার আসলো তখন আমি একই দাবি জানাবো ইনশাআল্লাহ। আমি বরাবরই নোয়াখালীকে বিভাগ করার ব্যাপারে আমি সবসময় বলে আসছি, কারণ আপনার নোয়াখালী হলো বাংলাদেশের সবচেয়ে হাইস্ট রেমিটেন্স, বিদেশ থেকে আসে নোয়াখালীর লোকজন পাঠায়। এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতি কিন্তু অনেক প্রবৃদ্ধি হয়। আর নোয়াখালী কিন্তু আপনার প্রত্যেক ঘরে ঘরে ইউরোপ, আমেরিকা এবং আপনার মিডল ইস্টে তারা কাজ করছে, এই মূলধনের ব্রেন বাড়াচ্ছে। যদি নোয়াখালীকে যদি বিভাগ করা হয়, নোয়াখালী অর্থনীতি কর্মচাঞ্চল্য অনেক বাড়বে। আর নোয়াখালীর দাবি কত, যেখানে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস নেই সেগুলো জেলা করেছে। নোয়াখালী জেলা করা হলে নোয়াখালী যদি জেলা থেকে এটাকে যদি 3টা জেলাকে নিয়ে যদি আমরা বিভাগ করতে পারি, যদি এখানে বিমানবন্দর হবে, এখানে সি পোর্ট